মাসে 4টের সময় রোজার মাসে ভক্ত এসেছে খাজা ইদ্রিস চিশতির দরবারে। কথাটা কি হচ্ছে শোনো, কথাটা কি হচ্ছে শোনো, জ্ঞান হবে, সাফ হবে অন্তর। আমার হযরত খাজা ইদ্রিস চিশতি বেলা 4টে বাজছে, 4:30 ইফতার, 4:30 ইফতার এসে পীরকে সালাম কালাম করলাম। আমার খাজা ইদ্রিস বলছে যাও বাবা একটু চা খাও। আয় রাসূলুল্লাহ মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার বিধি। ছি 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 ছি, এই কথা বুঝতে পারছো না নাকি? আমি রোজা রেখে এসেছি, পীরকে সালাম করলাম, পীর সাহেব বলছে যাও নাস্তা করো গা। আমি রোজা রেখেছি যে তোমার পীর ধরা হয় নাই। কথাটা বুঝতে পারতো, মাথাটা এখনই গোল হয়ে যেত। আমি যে কথাটা বললাম যদি বুঝতে পারতে না এখনই সেজদায় পড়ে যেতে। কথা বুঝতে পারো নাই? তাহলে তোমার পীর সাহেব তোমাকে বলে নাস্তা করো গা, তিনি জানেন না তুমি রোজা রেখেছো? হায় হায়, তুমি রোজা রেখে পীরের ঘরে এসছো, পীরকে সালাম করলে, পীর সাহেব বলছে যে নাস্তা করে লাও গা, মানে যাতে কিছু খাও, খেয়েছো? তখন তুমি তো মনে মনে বলছো এই রে এই পীর লয় রে, এই আমি রোজা রেখেছি পীর সাহেব জানে না, এই রে হলো না, পীর ধরা হবে না, আসা যাওয়ার খিচুড়ি খাওয়াই হবে। আয় রাসূলুল্লাহ মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার। তার মানে ওই দিন তোমার পরীক্ষা ছিল, যদি পীর বলতো নাস্তা করো গপ গপ করে খেতে হতো। আয় রাসূলুল্লাহ মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার। ওই দিন যদি তুমি পীরের কথায় রোজা খেয়ে নিতে খলিফা হয়ে যেতে। আয় রাসূলুল্লাহ মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার। বাবাজি এর নাম পীর মুরিদ, এর নাম পীর। বাবজি টাকা দিয়ে কথা পাবে না, টাকা দিয়ে কথা পেতে পারো না, হিসাব দাও তোমরা। এমন একটা আব্বা বসে আছেন এখানে, খাজা মনসুরের কত মুরিদ আছে বলতে পারবে? পারবে না। এটা খাজা মনসুরের মুরিদ। এটা ও চা পানি খাওয়াবো? কোন আম্মা জান কোন আব্বা জান বলতে পারবেন যে মনসুর মোহাম্মদ মনসুর কতগুলা ওই শিষ্য করেছে? না। আব্বারা লজ্জা লজ্জা নয় আমাদের? খলিফা কইতা এই পল্টু, খলিফা কই রে? একটা স্কুলে সবাই পড়ছে, তো মাস্টার কইতা? এই তো রে। হিন্দের সুলতান, আহা। বিশ্বের সুলতান খাজা মনসুর আলী কত মুরিদ করেছে, কারো বাপের তখন নাই কম্পিউটার ফিট করে বলতে পারে এত মুরিদ তার। পারবে না। খলিফা কইতা? লজ্জা নয়? লজ্জা। চুলে দাড়ি কেটে দেওয়া, টানা কেটে দেওয়া উচিত নয়? হায় হায় তারিখ। এটা মোহাম্মদ মনসুর আলীর মুরিদ, এটা খলিফা হয় নাই। আয় রাসূলুল্লাহ মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার। আমার আব্বা জানরা, আমার আম্মা জানরা, আমার ভাই জানরা, তোমরা খাজা ইদ্রিস চিশতি স্কুলে পড়ো নাই? আহা। পড়ো নাই? পড়েছে। মাস্টার কইতা? কি বলবো গো, এই একটি মাস্টার, ওই একটি খেলে আমার শাহজাদা পান না ভাই। আহা। তা তোমরা ঘর ঘাস কেটেছো নাকি? তাই তো রে। নানাতে তোটা আমার গলায় পড়লো। আয় রাসূলুল্লাহ মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার বড় হলো ভাই খালি ড্রাইভার, খালি যাও 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 যাও। বাসে চাকরি করছো, বাসে হ্যাঁ। এই সারা জীবন খালি যাও 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 যাও। একবার কিটকেটা মন হয় না? একবার স্ট্যান্ড করতে মন চায় না? ড্রাইভার। সারা জীবন যাও 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 যাও। যাও যাও। যাও যাও খালি। আমার খাজা ইদ্রিস চিশতিতে এত বড় একটা দরবার পাক খলিফা কই রে? আয় রাসূলুল্লাহ মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার রে হলো বাবজি গো, 4-5টা কলম গুঁজা, 4-5টা কলম গুঁজা,
সেই চাইলে টিপ দিচ্ছে। আয় রাসূল এমন দিন আমার কবে হবে গো? কি বুঝলে মা? হ্যাঁ। 4টা কলম গোজা রয়েছে। রহিম সই করে দাও। জানি না গো। টিপ নিয়ে এলাম। এই নানতে তকটা খালি ইবলিসের গলায় পড়ে নাই। এই তিনজন আর আমার হ্যাঁ, আমাদের গলাতে আছে। বিশাখ। জানি না আপনাদের গলায় আমার খাজা ইদ্রিস চিশতি। আমি বলতে পারবো না, ভয় লাগছে। যদি বোম ছুড়ে দাও। আয় রাসূল এমন দিন আমার কবে হবে গো? দয়াল আমার দিদি হলো গো। আমি একটু গরম চা রান্না খাই, ওই ফাঁকে ফকিরি গজল শোনানো চাই। বাবা এই দেখো এই ছেলেগুলা কি সুন্দর সুন্দর খাজা মনসুর স্যার গজলগুলা বলবে। শেষকালে গজলের একটা আমি ফিনিশিং দিয়ে যাব। আচ্ছা ভাই, যেটা ফিনিশিংটা লাস্ট আমি দেবো, তার অঙ্কটা করে রাখছি। অঙ্কটা এইদিকে 10 ভাই 10টা লাঠি নিয়ে আমাকে মারতে আসছে। এই দিক থেকে 10টা ভাই আমাকে 10টা লাঠি নিয়ে মারতে আসছে। এই, একদিন মুখে এমন করে চাবি দেবো না। এই ধার থেকে 10টা আসছে, এই ধার থেকে 10টা টাঙ্গি। কতগুলো শোনো, এইদিকে 10 ভাই আমাকে মারার জন্য 10টা লাঠি। তখন লেটেল ছিল। বাবা এই থেকে 10টা টাঙ্গি, এই ধার থেকে 10টা তলোয়ার। তাহলে মোট কজন ওরা? 30 জন। আমাকে একামি মারবে। আর আমার হাতে একটা আছে, সেই একসঙ্গে 50টা গুলি বেরোবে। কি নাম? একে 56। একসঙ্গে 4-5টা বেরোয়, অনেকগুলো বেরোয়। আচ্ছা, এই যে 30 জন আমাকে মারতে আসছে, আর আমার হাতে মাত্র আছে একটা মেশিন গান। আমি জিতবো না ওরা জিতবে? তাহলে এই এত বড় খাজা ইদ্রিস চিশতি থাকতেও মেশিন গান কে দিয়ে যায় নাই? আয় রাসূল এমন দিন আমার কবে হবে গো? দয়াল আমার দিদি হলো গো। পাকান মুখিরা তোমরাও লাভ নাই। ওরা খালি ঢুকি খেয়েছে। এমন দয়ালকে চিনতে পারো নাই। ওগো এরকম দয়াল আর হবে না। ওই রকম ইদ্রিস চিশতি আমি আর দেখি নাই। আয় রাসূল এমন দিন আমার জমিদারের ছেলে, পান্নার আব্বা জমিদারের বাচ্চা। জানো না? হ্যাঁ গো, ওরা ওরা পীর সাইতে চায় নাই, যাই। পীর করা হয়েছে। ওরা হয়েছে বিশাখ, ঠিক। আমরা তো পীর সাইতে চাইছি ভাই। আমরা তো পীর সাইতে চাইছি। এই এত বড় দাড়ি, এই এত বড় জটা, এবার সিংহে ডাঁটা। কিন্তু ওনারা হচ্ছে জমিদারের ছেলে। হ্যাঁ, আমার হযরত খাজা মনসুর আলী, আমার হযরত মোহাম্মদ মনসুর আলী, ওটুকু নিতেই হবে। আয় রাসূল এমন দিন আমার কবে হবে গো? দয়াল আমার দিদি হলো গো। বুঝা গেল? এরকম দয়াল পেয়েও একটা আধার কার্ড নিতে পারেন নাই। আহা ওপার বাইরে গো। আমি যদি 10টা রাত ওই খাজা ইদ্রিসের জীবনী বলি, শেষ হবে না। পীরের থেকে শিষ্য বড় হতে পারে, হ্যাঁ, সেটা শিষ্য বলবে না, ওইটা শিষ্যের মুখে মানায় না। মানায়। কিন্তু পীরের থেকে শিষ্য বড় হতে পারে। আমার বাপের বয়স 80 বছর, সে কিন্তু 400। কিন্তু ওই বাপ আমাকে মাদ্রাসায় ভর্তি করেছিল। আমি এখন 4 তরিকার হাফেজ। বাহ। বলুন আমার আব্বা ইমামতি করবেন? আমি করব। হ্যাঁ, কে? আমার আব্বা। না না, ওনার বয়স 80 আর আমার 30, ইমামতি কে করবে? আমি। আমি। কেন আমার আব্বার ওই যোগ্যতা নাই। না। ওই 400। তেমনি পীরের থেকেও শিষ্য বড় হতে পারে, কিন্তু শিষ্য বলবে না, ওটা তার পীর বলবে। আয় রাসূল এমন দিন আমার কবে হবে গো? দয়াল আমার বেশ, একটু চা খেতে সুযোগ দেন। আমার সহশিল্পীরা সত্যি খাজা মনসুরের কালামি গানগুলো শোনাবে। আর আমি শেষকালে ওইটা বাংলায় ওরা 4টা